বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে বড় হট টপিক একটাই, কাপুর বনাম সিং। একদিকে অ্যানিমেল দিয়ে বক্স অফিস কাঁপানো রণবীর কাপুর, আর অন্যদিকে সাম্প্রতিক ধুরন্ধর দিয়ে রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া রণবীর সিং। দুজনের নাম এক, কিন্তু পথ সম্পূর্ণ আলাদা। একজন জন্মগত সুপারস্টার, অন্যজন নিজের দমে তৈরি হওয়া পাওয়ার হাউস। কিন্তু প্রশ্ন হলো, টাকা, জনপ্রিয়তা এবং অভিনয়ের লড়াইয়ে আসলে এগিয়ে কে? আসুন ধাপে ধাপে তুলনা করি বলিউডের এই দুই রণবীরকে। শুরুটা করা যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে। রণবীর কাপুর হলেন বলিউডের ফার্স্ট ফ্যামিলি কাপুর খানদানের চেরাগ, রাজ কাপুরের নাতি এবং ঋষি কাপুরের ছেলে। অন্যদিকে রণবীর সিং বলিউডের বহিরাগত। যদিও তার পরিবার সচ্ছল ছিল, কিন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। প্রথম সিনেমা ও অভিষেক 2007 সালে সঞ্জয় লীলা বানশালীর সাওয়ারিয়া দিয়ে রণবীর কাপুরের রাজকীয় অভিষেক হয়, আর 2010 সালে যশ রাজ ফিল্মসের ব্যান্ড বাজা বারাত দিয়ে রণবীর সিং এর অভিষেক হয়। রণবীর কাপুরের প্রথম ছবি ফ্লপ ছিল, কিন্তু রণবীর সিং এর প্রথম ছবি ছিল সুপারহিট। অভিনয়ের ধরন ও বৈচিত্র্য। অভিনয়ের কথা বললে দুজনই দুই মেরুর বাসিন্দা। রণবীর কাপুর হলেন একজন মেথড অ্যাক্টর। তার অভিনয়ে থাকে নীরবতা এবং চোখের ভাষা। রকস্টার, বরফি বা তামাশা, তিনি ইমোশন বা আবেগকে এমনভাবে ফুটিয়ে তোলেন যে দর্শক তার কষ্টের সাথে মিশে যায়। তাকে বলা হয় বর্তমান প্রজন্মের সেরা অভিনেতা। অন্যদিকে রণবীর সিং হলেন ক্যামেলিয়ন বা বহুরূপী। তিনি যখন বাজিরাও বা আলাউদ্দিন খিলজি হন, তখন রণবীর সিংকে খুঁজে পাওয়া যায় না, শুধু চরিত্রটিকেই দেখা যায়। আবার রকি ও রানিতে তিনি চনমনে প্রেমিক। তার এনার্জি এবং ট্রান্সফরমেশন তাকে অন্যদের চেয়ে আলাদা করে। আবেগ বা ইমোশনে রণবীর কাপুর সেরা, কিন্তু ভার্সেটালিটি বা বৈচিত্র্যে রণবীর সিং এগিয়ে। বক্স অফিস লড়াই। রণবীর কাপুরের অ্যানিমেল বিশ্বব্যাপী প্রায় 900 কোটি টাকার ব্যবসা করে তাকে আলফা মেল সুপারস্টার বানিয়েছে। তার আগে সঞ্জুও ছিল বিশাল হিট, কিন্তু পিছিয়ে নেই রণবীর সিংও। তার ক্যারিয়ারে পদ্মাবত, সিম্বা, বাজিরাও মাস্তানির মতো ব্লকবাস্টার রয়েছে। সাম্প্রতিক সময়ে তার সিনেমা ধুরন্ধর বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে এবং এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় হিট হিসেবে আবির্ভূত হয়েছে, যা অনেক ক্ষেত্রে অ্যানিমেলের রেকর্ডকেও চ্যালেঞ্জ করেছে। তবে ধারাবাহিকতার কথা বললে রণবীর সিং এর হিট রেট কিছুটা ভালো, কারণ রণবীর কাপুরের ক্যারিয়ারে বোম্বে ভেলভেট বা জগ্গা জাসুসের মতো বড় ডিজাস্টারও রয়েছে। পুরস্কারের ঝুলি। রণবীর কাপুরের ঝুলিতে রয়েছে মোট 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ক্রিটিক্স চয়েস এবং পপুলার দুটোতে তিনি বস। রণবীর সিংও কম যান না, তিনি পেয়েছেন 5টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, গালি বয়, 83 এবং বাজিরাও মাস্তানির জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। টাকার খেলা ও ব্র্যান্ড ভ্যালু। এখানেই আসবে সবচেয়ে বড় টুইস্ট। রণবীর কাপুরের মোট সম্পত্তি প্রায় 832 কোটি টাকা। তিনি সিনেমায় অনেক বেশি পারিশ্রমিক নেন, প্রায় 70 থেকে 80 কোটি টাকা প্রতি সিনেমা। কিন্তু ব্র্যান্ড ভ্যালুতে বা বিজ্ঞাপনের রাজা হলেন রণবীর সিং। তার নেট অর্থ প্রায় 705 কোটি টাকা, যা কাপুরের চেয়ে একটু কম হলেও ব্র্যান্ড ভ্যালু তালিকায় তিনি বিরাট কোহলির পরই ভারতের দ্বিতীয় শীর্ষ তারকা। রণবীর সিং এর হাতে রয়েছে অ্যাডিডাস, পেপসি, জোকাতির মতো প্রায় 40টিরও বেশি ব্র্যান্ড। অন্যদিকে রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াতে নেই, তাই তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট কিছুটা কম এবং ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে তিনি কিছুটা পিছিয়ে, 12তম স্থানে। অর্থাৎ সিনেমা দিয়ে কাপুর বেশি আয় করলেও বিজ্ঞাপন দিয়ে সিং বেশি রাজত্ব করছেন। ব্যক্তিগত জীবন ও ফ্যান বেস। ব্যক্তিগত জীবনে দুজনই বলিউডের পাওয়ার কাপল। রণবীর সিং বিয়ে করেছেন কুইন দীপিকা পাড়ুকোনকে, আর রণবীর কাপুরের ঘরণী বর্তমানের সেরা অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তার স্টাইল এবং অদ্ভুত সব পোশাক সবসময় তাকে খবরে রাখে। অন্যদিকে রণবীর কাপুর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, যা তাকে ঘিরে দর্শকদের এক ধরনের রহস্য তৈরি করে।